কে কোথায় আছো? তাড়াতাড়ি দিকে আসো, আমার সর্বনাশ হয়ে গেল গো। গ্রামবাসী কে কোথায় আছো? না না কোনো সর্বনাশ নাই, টাকা টাকা আছে, টাকা টাকা। আপা এতগুলা দুধ কার জন্য কিনছে? কার লাগে আবার? ঢাকা থেকে নাকি একটা বান্দরে বাংবো বাড়িতে, আমার নাকি বিয়ে হয়, হেরে নাকি দই মিষ্টি গুলা বানায় খাইবে, এর লেগে তো নিয়ে যেতেছে। আপনাদের কি মাথায় সমস্যা নাকি? আপনার গন্ধ রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশেপাশে গাড়ি ঘোড়া মানুষ কেউ আছে নাকি দেখেন না? ও আচ্ছা, আমরা অন্ধর। আপনি কি হ্যাঁ চোখ কি পকেটে রাখছেন না বাসে রেখেছেন? রাস্তার মাঝখান দিয়ে যে একটা সুন্দরী মেয়ে হাঁটে যাইতেছে, আপনার চোখেই পড়লো না? সুন্দরী? সুন্দরী কে? আপনি? আল্লাহ রে আল্লাহ, এই ভুল ধারণাটা আপনার মাথায় কে ঢুকাইছে? ওরে বাবা রে বাবা, আমার এক কষি দুধ ছাড়া দিয়ে এখন উল্টা আমার কথা শোনানো হইতেছে। হ্যাঁ, মাত্র বাজার থেকে গিয়া 10,000 টাকা দিয়ে এক কষি দুধ কিনে আসি। আরে বুঝছি 15,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু জরিমানা নিব তো 10,000 টাকা, তাই 10,000 টাকা কইছি। আমার 10,000 টাকা আমার বুঝাইতেন। আমার দেখা কি বলদ মনে হইতেছে? এই জায়গায় 10,000 টাকা দুধ আছে, এই জায়গায় বড় জোরে 1,000 টাকা দুধ আছে, এই জায়গার মধ্যে বাটপারি শুরু করছে 10,000 টাকার দুধ। আমি তো 1 টাকাও দিব না। ওরে বাবা রে বাবা, যেমনে কইতেছেন মনে হইতেছে আপনি দুধ বিহারে ছিলেন, বাজারে দুধ বিক্রি করতেন, আপনি সব জানেন। হ্যাঁ, 10,000 টাকা কইছি, 10,000 টাকা জরিমানা দিয়ে এরপর এখান থেকে যাবেন, নাইলে আপনার এই বাইক আছে না, ধাক্কা দিয়ে ওই পুকুরের পানিতে ফালাই দিব, লোকে আপনারও। এত সোজা মুখে বললি হয়ে গেল। আর দুধের দোকান নাই থাকতে পারে, তাই বলে কি জীবনে দুধ কিনে খাই নাই? ওরে বাপ রে বাপ, আপনি তো আচ্ছা ফাজিল আছেন। হ্যাঁ, বিয়াদব একটা মাইয়া মানুষের লোকে কেমনে কথা কইতো এটাও জানে না। ভালোই ভালোই কইতেছে আমার 10,000 টাকা আমার বুঝাই দেন, নাহলে এখন এমন একটা চিল্লানি দিব না, গ্রামের সব মানুষ এখানে চলে আসবো। এরপর কি করবো জানেন? তবু আপনি আমার রাস্তার মাঝখানে ইফতিজিং করছেন। ইফতিজিং? আর আপনি ইফতিজিংও বুঝেন? আর আমরা তো দুধ নিয়ে কথা বলতেছিলাম, আপনি দুধ নিয়ে আমার গাড়ির সামনে চলে আসছেন, আমারে ভিজাই দিচ্ছেন, আমার বাইকের 12টা বাজাই দিচ্ছেন, এখন বলতেছেন আমি নাকি আপনার ইফতিজিং করছি। এই আপনার কি মাথায় সমস্যা নাকি? আমার মাথায় সমস্যা আছে কি না আছে এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। আপনি ভালো মতন আমার টাকাটা আমার দিয়া দেন, নাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। 1 টাকাও দিব না, কি করবেন করেন। টাকা দিবেন না? ঠিক আছে, আমি দেখাইতেছি আমি কি কি করতে পারি। গ্রামবাসী কে কোথায় আছো? তাড়াতাড়ি দিকে আসো, আমার সর্বনাশ হয়ে গেল গো। গ্রামবাসী কে কোথায় আছো? না না কোনো সর্বনাশ নাই, টাকা টাকা আছে, টাকা টাকা 10,000। এই যে আপনার টাকা। ও আপনি আপনি 1,000 টাকা রাখেন। আর আচ্ছা ঠিক আছে যান, সাইডে দিলাম। শুনেন, গ্রামে নতুন আসছেন মনে হয়, তাই না? গ্রামে একটু সাবধানে চলাফেরা করবেন। গ্রামের সব মানুষ তার আমগমতে এত ভালো না। হ্যাঁ? পরে কার না কার পাল্লায় পড়ে যাবেন, জরিমানা হিসাবে আপনার বাইকটাও রেখে দিতে পারে। আপা এত টাকা নিয়েছেন কে? দুধ তো ছিল 1,500 টাকা। আর একটু বেশি বুঝোস তাই না? এই সেই শহরের বান্দর, যার কারণে সকালবেলা আমার ঘুম থেকে তুইলা বাজারে পাঠাচ্ছে দুধ কিনতে। একদম গ্রামে আসতে না আসতে উচিত একটা শিক্ষা দিয়েছে। আপনার আত্মীয় লাগে? হো, আমার আত্মীয় লাগে। তাহলে তো কাজটা ঠিক করেন না। তোর কত দিচ্ছে? 1,000 টাকা। 1,000? আমি আরো 1,000 দিলাম, এবার ঠিক আছে? ঠিক আছে, একদম উচিত কাজ করছেন। চল এবার আরেক কচি দুধ কিনে নিয়ে